তুই তো বাইরে থেকে এলি, কাপড় ছেড়েছিস, স্নান করেছিস, শুদ্ধ হয়েছিস? আগে বড় কুমার আমিও ঠিক এই কথাগুলোই বলেছিলাম ওকে। ও আমার কথার কোনো গুরুত্ব দিল না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মায়ের ভোগের থালা নিয়ে গর্ভগৃহের ভেতর চলে গেল। অবাধ্য, অবাধ্য বাবা চরণের এই অবাধ্য আচরণের জন্য আমি ওকে কাশীর গোপালবাটি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলাম। বাবা চরণ অনাচার ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমি অনাচার করছি বিতজ্ঞ ঠাকুর? একে কি অনাচার বলে গো? এই যে মা ছেলের ভালোবাসা, অন্তরের ভালোবাসা গো। তাতে কি কেউ বাধা দেয়? বড় কুমার, মামা তারা সিদ্ধ হওয়ার পর থেকেই এভাবেই পুজো করে, এভাবেই মায়ের ভোগ নিবেদন করে, আর ভক্তরা সেটা মেনেও নিয়েছে। মেনে নিয়ে অন্যায় করেছে ভক্তরা। আমার এই অন্যায় আচরণে আপনারা বাধা না দিয়ে চরম অন্যায় করেছেন, চরম অন্যায়। আপনাদের আজকারে বামা পুজোর নামে মহা পাপ করেছে। এর জন্য বামাকে শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। বামা ঠাকুর, বাবা ঠাকুর ফিরে এসেছো তুমি? কতদিন পর তোকে দেখলাম রে, ভালো আছিস তো বাবা? আমিও তো তোমাকে কতদিন পরে দেখলাম, কাশিতে গিয়ে তো আমার কথা ভুলেই গেছো। না না না, তা কি কখনো হয় রে? আমি ভুলিনি। চলো চলো তোমার কুটিরে চলো, ওখানে বসে বসে তোমার কাছে কাশির গল্প শুনি। নীলমাধব, চল চল, বাচ্চাটাকে ছড়াও। না চল, না চল বলছি। না নিয়ে যাও। চল। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেদা, তুমি একটু এগিয়ে দেখো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি এখন মামা ঠাকুরকে ছেড়ে কোথাও যাবো না, ছেড়ে দাও। চুপটি করে এখানে দাঁড়িয়ে থাক, তুই শব্দটি করবি না। তোর বামা ঠাকুর অন্যায় করেছে, বড় কুমার তাকে শাস্তি দেবে। বামা ঠাকুর শাস্তি পাবে? বামা ঠাকুরকে শাস্তি দিও না, বামা ঠাকুর কোনো অন্যায় করতে পারে না। ওকে ছেড়ে দিন না মশাই, ওকে ছেড়ে দিন, ও বাচ্চা ছেলে, ও কিছু জানে না। কেদার, বাচ্চাটাকে সামলাও। আমি নীলমাধব নায়েব, আমার কথার যেন কোনো অমান্য না হয়।
কেদার জ্যাঠা, বাবা ঠাকুর কি অন্যায় করেছে যে বড় কুমার তাকে শাস্তি দেবে? বাবা ঠাকুর কষ্ট পেলে আমারও যে খুব কষ্ট হয় কেদার জ্যাঠা। নীলমাধব, পাইকদের বলোকে ধরে নিয়ে আসতে, আমি ওর শাস্তির ব্যবস্থা করব। দয়া করুন বড় কুমার। বড় কুমার, এই যা, ওকে ধরে নিয়ে যা। নীলমাধব কাকা, আমি তো কোনো অন্যায় করিনি গো, এমনটা করো না তোমরা। বামা, তুই অন্যায় করেছিস কি করিসনি তার বিচার তো করবে বড় কুমার, তাই না? এই নিয়ে যা রেখে। আমি কি এমন ভুল করলাম গো, যার জন্য তোমরা আমাকে দোষী বানাচ্ছ? এই চল নিয়ে চল ওকে। বাবা ঠাকুর, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবা ঠাকুর, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। নগেন, এটা তুমি ঠিক করলে না নগেন। বড় কুমার এমনিতেই বামাকে সহ্য করতে পারেন না, আর এই সময় তারাপীঠে রানীমাও নেই। এখন যদি বড় কুমার কোনো ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন, তখন তখন কে রক্ষা করবে মামাকে? কে রক্ষা করবে? নীলমাধব, আগে এই বামা যে অন্যায় করেছে, যে অনাচার করেছে, যা পাপ করেছে, তার জন্য বামার কি শাস্তি পাওয়া উচিত? আগে বড় কুমার, সে আমি আর কি বলি বলুন তো? আপনি হলেন কি বিচারক, আপনি যা সিদ্ধান্ত নেবেন, যা শাস্তি দেবেন, বামাকে তো তাই মাথা পেতে নিতে হবে না? কি বামা, তাই তো? বেশ 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 বেশ, বামাকে তো কঠিন শাস্তি পেতেই হবে। তাই আমি ঠিক করেছি, বামাকে 21 ঘা চাবুক মারা। গুনে গুনে 21 ঘা চাবুক মারা হবে তোকে। বাবা ঠাকুরকে 21 ঘা চাবুক মারবে? তা কি করে হয়? না 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 না, সে করেই হোক, বাবা ঠাকুরকে বাঁচাতে হবে। চাবুক নিশ্চয়ই রাজবাড়ির কোথাও আছে, যাই দেখি। এই যা, আমার চাবুকটা নিয়ে আয়। আগে হুজুর। এইবার এই চাবুকটা আমি লুকিয়ে ফেলি, তাহলে আর বাবা ঠাকুরকে মারতে পারবে না। মহাপীঠ